নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আমার সেই বন্ধুদের জন্য যারা আমার ছোট্ট নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তাদের জন্য অনেক শুভেচ্ছা, অফুরান ভালোবাসা এবং শুভকামনা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অফুরান শুভেচ্ছা, শুভকামনা এবং একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে যে আলোচনাটি করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই মুহূর্তে আলোচনাটা করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু যারা এবং যাদের ভক্তি নিয়ে কথা বলছেন ভক্তিতে পুজো দেওয়া, ভাবে পুজো দেওয়া, তাদের নাম আমি নেব না, যাই হোক, তাদের ভাব আমার কাছে বড় অভাব মনে হয়, অর্থাৎ ভাবের বড় অভাব। তাই ভাব সম্বন্ধে কিছু কথা প্রত্যেকের জেনে রাখা উচিত, জানা দরকারও। যদি কিছু এগিয়ে যেতে পারেন, অন্তত ভক্তি ভাবে না হোক, জ্ঞানে তো পারবেন। যাই হোক, তাদের জন্য আমার এই প্রতিবেদন বা ভিডিও। যাই হোক, ভাব কি? ভাব হচ্ছে আত্মনিবেদন। আমরা যে নিজেকে নিবেদন করি, অর্থাৎ নিজেকে সম্পূর্ণ সমর্পণ করি, সেই সমর্পণ আসে ভাব থেকে। ভাব থেকে আসে ভক্তি, ভক্তি থেকে আসে ভক্ত। ভক্তর স্থান এতটাই উঁচুতে, ভগবানকেও ভক্তের জন্য নেমে আসতে হয়। তাই ভাব অত সহজ নয়। আর দ্বিতীয় কথা বলি, ভক্তি তখনই হবে যখন তার জ্ঞান হবে। জ্ঞান ছাড়া ভক্তি অর্থহীন। তাই আগে জ্ঞান, তারপর ভক্তি। যারা ভাবছেন যে ভাব থেকেই ভক্তি, না, ভুল ভাবছেন, ভুল ধারণা আছে আপনার। আমাদের যত সাধক সাধিকা অবতার যারা নেমে এসেছেন, অবতরণ করেছেন আমাদের সমাজে, আমাদের জীবনকে উত্তরণের জন্য, তাদের প্রত্যেকের ছিল পূর্ণ জ্ঞান, এবং সেই পূর্ণ জ্ঞানকে পূর্ণতা দেওয়ার জন্য তাদের ভেতরে ছিল অফুরান ভক্তি। তাই আগে জ্ঞান, তারপর ভক্তি। যাই হোক, আজকে ভাব, ভক্তি, ভক্ত নিয়ে দু চার লাইন বলবো, কেন এটা একটা ভাস্ট ব্যাপার, অনেক বড় বিষয়। প্রথমেই বলি, ভাব বলেছি, ভাব যার মধ্যে আসবে তাকে বলা হয় ভক্তি, এবং ভক্তি যার আছে তাকে বলা হয় ভক্ত। ভক্তকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করতে পারি। কি কি? আর্তভক্ত, অর্থার্থী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত। আর্তভক্ত কি? যে বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করেন বা ইষ্টকে স্মরণ করেন তাকে বলা হয় আর্তভক্ত। যেমন দ্রৌপদী, উদাহরণটি যথেষ্ট, ব্যাখ্যার দরকার নেই। অর্থার্থী ভক্ত, যে নিজের ইচ্ছে পূরণের জন্য ইষ্টকে সাধন করেন, অর্থাৎ পার্থিব তার কিছু চাহিদা আছে, কামনা আছে, তার জন্য তিনি ইষ্টকে সাধন করছেন। আমার শরীর ভালো করে দাও, আমার সংসার ঠিক করে দাও, আমার চাকরি দাও, শুধু দাও, অর্থাৎ কন্ডিশন। আমি তোমাকে ডাকছি, তার বিনিময়ে তুমি আমাকে এটা করে দাও। এটা হচ্ছে অর্থার্থী ভক্তের উদাহরণ। জিজ্ঞাসু ভক্ত, এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের বা কথা ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে, প্রশ্ন এবং জিজ্ঞাসা এই দুটি কিন্তু ভিন্ন। প্রশ্ন কি? শিক্ষক স্টুডেন্টকে বা শিক্ষক ছাত্রকে যে প্রশ্ন করেন, অর্থাৎ শিক্ষকের উত্তরটি জানা, ছাত্র জানে কিনা সেটা পরীক্ষা করার জন্য তিনি প্রশ্ন করেন। ছাত্র যা উত্তর দেয় সেই সম্পর্ক হচ্ছে প্রশ্ন এবং উত্তরের সম্পর্ক। আর জিজ্ঞাসা কি? আপনার ভেতরে কোনো প্রশ্ন হয়েছে, আপনি জানেনই না, সেই প্রশ্ন আপনি যিনি জ্ঞানী তাকে করছেন। তিনি আপনাকে যে উত্তরটি দিচ্ছেন সেটি ঠিক উত্তর নয়, তাকে বলা হয় মীমাংসা। তাই প্রশ্ন থেকে হয় উত্তর, জিজ্ঞাসা থেকে হয় মীমাংসা, দুটি কিন্তু আলাদা। এবারে জিজ্ঞাসু ভক্ত হচ্ছে যে এই জিজ্ঞাসার মাধ্যমে ধীরে ধীরে সেই পরম তত্ত্বে পৌঁছয়।
তাকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত। যেমন অর্জুন। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করতে 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 সেই পরম তত্ত্বে পৌঁছেছিলেন। আপনারা বাকিটা সবাই জানেন। এবার জ্ঞানী, যে কোনো কিছুর আশা না করে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন ইষ্টকে পাওয়ার জন্য বা ইষ্টের নিবেদনে, তাকে বলা হয় জ্ঞানী ভক্তি বা জ্ঞানী ভক্ত। যেমন প্রহ্লাদ বা অনেকেই আছেন, চৈতন্যদেব। চৈতন্যদেব তো প্রথমে জ্ঞানী, তারপরে ভক্ত। যাই হোক, চৈতন্যদেবকে নিয়ে একটি ছোট্ট পরে কথা বলবো। তাহলে বোঝা গেল ভক্ত 4 প্রকার, কারা কীরকম হন। এবারে বলবো খুব গুরুত্বপূর্ণ 2টি কথা। সেটা হচ্ছে ভক্তি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে পরাভক্তি, একটা অপরাভক্তি। অপরাভক্তি কি? অপরাভক্তি হচ্ছে, আগেই আমি একটু উদাহরণে বলেছি, অর্থার্থী যে ভক্ত তাদের যে বিশ্লেষণটা করেছি সেটা অপরাভক্তি। অর্থাৎ আমি যাগযজ্ঞ, পুজো ইত্যাদির মাধ্যমে আমার পার্থিব কিছু চাহিদা, কামনা, বাসনা এগুলো পূরণ করার জন্য আমি ঈশ্বর কাছে নিবেদন করি, সেটা হচ্ছে অপরাভক্তি। আর পরাভক্তি কি? পরাভক্তি হলো ভাবের সর্বোচ্চ বিন্দু, তাকে বলা হয় পরাভক্তি। পরাভক্তিতে ঈশ্বর ইষ্ট এক। সেই আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম সোয়াহম, অর্থাৎ আমি সেই, তাতে আর আমাতে কোনো পার্থক্য থাকে না। সম্পূর্ণ ভাবে বিভোর, ভাবে মোহিত, ভাবে সমাহিত হয়ে যায়। আপনারা যে যাকেই পুজো করেন, মা হতে পারে, মানে মা কালী হতে পারে, শিব হতে পারে, কৃষ্ণ হতে পারে, যা তারা হতে পারে, যা খুশি, আপনার যখন সেই পরাভক্তি বা পরাভাব আসবে, তখন আপনি তারা হয়ে যাবেন, আপনি শিব হয়ে যাবেন, আপনি নারায়ণ হয়ে যাবেন, আপনি কৃষ্ণ হয়ে যাবেন। এটাকেই বলা হয় পরাভক্তি। এই পরাভক্তির আবার কতগুলি ধারা আছে। সেই ধারার মাধ্যমে, সেই পথের মাধ্যমে গেলে পরে আপনি সেই ইষ্টকে সেইভাবেই পাবেন, আপনি যেভাবে চাইবেন। সেই ধারা বা পথগুলো কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এবং আরেকটি ভাব আছে যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে বৈরী। শান্ত অর্থাৎ প্রাকৃতিক যে বা বাহ্যিক যে আকর্ষণ, সে আকর্ষণকে ব্যতি রেখে আপনি শুধু ইষ্টের সাধনা করছেন। অর্থাৎ আমাদের যে প্রলোভন বাইরের, প্রকৃতির যে আকর্ষণ, মায়া, তাকে আপনি অতিক্রম করে শান্ত সমাহিত ভক্তিতে, সেটাই হচ্ছে শান্ত ভাব। দাস্য, দাস্য কি? দাস ভাব। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার কাছে পুরোটাই পরিষ্কার হবে, বিশ্লেষণের কোনো দরকার নেই। হনুমান, দাস্য ভাব। সখ্য, সখ্য বা সখা, বন্ধু, সুদামা, কৃষ্ণ। আর কি ব্যাখ্যা করার দরকার আছে? বোধহয় নেই। তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। বাৎসল্য হচ্ছে আপনি পিতৃ বা মাতৃভাবে আপনি আপনার ইষ্টকে পুজো করছেন, অর্থাৎ আপনি আপনার ইষ্টের মাতৃ বা পিতৃ দেব। তাহলে যশোদা ছিল বাৎসল্য। আপনাদের এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমি যে ভাবে সাধন করি সেটা হচ্ছে বাৎসল্য ভাব। আমি আমার মাকে, অর্থাৎ যিনি আমার ইষ্ট, তাকে আমি নিজের মেয়ে রূপে আমি সাধনা করি। এরপর হচ্ছে মধুর। এই যে এতগুলো ভাব বললাম, এই ভাবের
সমস্ত মিশ্রণ হচ্ছে মধুর। এই মধুর ভাবের মধ্যে আপনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এই 4টি ভাবই আপনি পাবেন। মধুর ভাব এই ভাবের মধ্যে বেশ কঠিন, অর্থাৎ কঠিন কেন বললাম, এই ভাবটা ধারণ করা কঠিন, আর কিছুই নয়। আর বৈরী, বৈরী কি? অর্থাৎ শত্রু। আপনি ইষ্টের শত্রু। বাবা, আমি ইষ্টের শত্রু, এবার হয় নাকি, ভাবা যায় নাকি? হ্যাঁ, বৈরী ভাব কার ছিল? রাবণ। এই হচ্ছে ভাবের ছোট্ট বিশ্লেষণ। এই ভাব নিয়ে আরও অনেক কথা বলা যায়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আজ ভাব সম্বন্ধে এটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি যেটুকু বুঝেছি, আমার যেটুকু জ্ঞান, আশা করি আপনারা কমেন্ট করবেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর ভাব সম্বন্ধে যাদের ধারণা খুব সীমিত, বা যারা ভাব সম্বন্ধে যেটা জানেন সেটা যদি এই ভিডিও থেকে কিছুমাত্র পরিবর্তিত হয়, তাহলে এই ভিডিওটা করা সার্থক। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সঠিকভাবে থাকবেন। আগে জ্ঞান, তারপর ভক্তি, না হলে কিন্তু সে ভক্তি অর্থহীন। ধন্যবাদ। আবার আপনাদের আবার নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে কথা হবে।